সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য গৌরীপুর দাউদকান্দি পেন্না জামিয়া আরাবিয়া পেন্না ঈদগাহ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 6 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, মাঝে মাঝে যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন পীর কামেল শাইখুল হাদিস আল্লামা আশেক এলাহি দামাত বারাকাতুহুমুল আলিয়া পীর সাহেব উজানি। আজকের সভাপতি গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ, পরিচিত মুখ আলহাজ আবুল হাশেম সাহেব। কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা হাসানুল্লাহ মৌলানা আবু বকর বিন জিহাদি, যিনি ইতিমধ্যে আমাদের কাছে হিসাব পেশ করেছেন, আমার মহব্বতের ভাই মুফতি মাজহারুল ইসলাম। এবং আজকের মাহফিল যিনি হোস্ট, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, আমাকে আনার জন্য যিনি দৌড়ে দৌড়ে ছুটে গিয়েছেন, মুফতি নজরুল ইসলাম সাহেব। উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন এই এলাকার পরিচিত মুখ বিশিষ্ট আলেমে দিন, আমার প্রিয় ভাই দিনী ভাই হজরত মৌলানা গোলাম মাওলা ফারুকি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে জায়গা অনুযায়ী আমাদের লোক একটু বেশি হয়ে গেছে। এখন কিচ্ছু করার নাই, কর্তৃপক্ষ আপনারা দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা, এটা হলো মূল সমস্যা। এখন কিচ্ছু করার নাই, ময়দান তো আর বাড়ানো যাবে না। তবে আমি খুব কষ্ট পাচ্ছি যে যেভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা আপনাদেরকে একটু পিছনে যেতে হবে, একবারে চুপ, একটু 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 জায়গা দেন, আরো আরো পিছনে যান। এটা কি হলো? জি, একটু এই চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু পেছনে দেন, একটু পেছনে দেন, যেন লোকজন দেখতে পারে এদিকে যারা আছেন। আপনি পরে আবার বইয়ে বইয়ে, হ্যাঁ একটু পেছনে দেন। গোলাম মাওলা ভাই আর একটু পেছনে দেন, লোকজন দেখতে পাচ্ছেন না, আমাকে কষ্ট পাচ্ছে না। ওকে ফাইন, আমরা মাইকের আওয়াজ হবে, আমি তো বলি নেই তো আওয়াজ হইব কেমন? হ্যাঁ, মনে করছে মাইক উদুদি বাঁচবো। আমিন বলেন, জুড়ে বলেন।
শুরুতে দয়া করে আমাকে একটু পরিবেশ করে দেন। আপনারা যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে। তোমাকে বাবা কয়বার বলছি, ও তো একটু বোকা, ইশারা দিলে বুঝতে হবে না? কেউ মোবাইল ধরেন না, এভাবে রেকর্ড হয় না। বন্ধ করেন। পকেটে ঢুকান মোবাইল। সব সময় তো মোবাইলের ভিতরে দেখলে তো আমি আর বাড়ি শিখিতাম এখনো দইটা বইয়া রয়েছে। শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কথা শুনে। রেকর্ড হচ্ছে, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি সবগুলো শুনতেও পারবেন না। শুনতে শুনতে একদিন দেখবেন যে আপনি মরে গেছেন, আরো কয়টা ওয়াজ বাহির হয়েছে। তাহলে কি ওই যে ওই ভাইয়েরা বলেন মোবাইলটা নামাইতে, একটা মোবাইলও ধরেন না দয়া করে, একটু মনোযোগের সাথে শুনেন। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমি যেহেতু সরাসরি চলে আসছি এজন্য মোবাইল না ধরে আমার দিকে তাকাই থাকি। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না। আমি যখন যেটা বলতে বলবো সবাই মিলে আমরা বলবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলের তো সাংঘাতিক বিরক্ত কর, আপনার মোবাইল তার কাছে গেছে কেমনে? সব ষড়যন্ত্র হইল না? আপনি একটা ব্যাহতারে ফলারে দিয়ে বইয়া রয়েছে, ধমক খাইলে তুই খা। আপনি কেন দিচ্ছেন আপনার মোবাইল ওর কাছে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাঝে জানিয়ে দিলেন, বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি একবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ বিরাট খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। পড়ার দরকার আছে নাকি না? যিনি এত পরিমাণে সওয়াব দিবেন ওই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার ওই আল্লাহ কয়জন? জুড়ে কর, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, গৌরীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ
চিৎকার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ নিজেই জানেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যত জানেন আমরা তত জানি। আমরা বোকা, আমরা নির্ভুল। ভাই একটু পেছনে গান তো, দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছে না। আর একটু সরে, আপনি এই কাজ তুই কতক্ষণ বলবেন, একবার ফিক্সড হইয়া বলবেন। বাবা বিরক্ত করে না, তবে তো লক্ষ্মী শোনাচ্ছিল, বিরক্ত করো কেন? আমিন বলেন। আমিন। তাইলে মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে এটা আল্লাহ যত জানেন, দুনিয়ার আর কেউ তত জানেন। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার কথা না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে। এই কথা কি আমার না আল্লাহ? তা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পৃষ্ঠা হুজুর আসলে বলি, তারপরে মাহফিলে জিকিরের মাহফিলে বলি। আমরা তো জিকির করি, এখনো তো আমরা কয়বার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা সফল কাম না, আমরা সফল কাম হইতে পারি নাই। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ আমিও এখনো পুরোপুরি বুঝি নাই। গোলাম মাওলা ফারুকি ভাইও পুরোপুরি বুঝে নাই। আমার আবু বকর ইবনে জেহাদি ভাই, ওনার কথা বললেই ওনার আব্বার কথা মনে পড়ে গেল। পটুয়াখালীর
জেহাদি হুজুর, আমার আব্বার বয়স্ক ছিলেন, উনি আমাকে প্রচুর আদর করতেন। সেই হুজুরের সুযোগ্য সাহেবজাদা আজকে আমাদের মাহফিলে আছেন, আপনাদের মাদ্রাসার শিক্ষক। তো আমরা এখানে যারা আলেম ওলামারা আছি, আপনারা যারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা কেউ বুঝি না, আমিও বুঝি না। তো বলে হুজুর, তো আপনি যদি না বুঝেন তো আমরা কথা আর কই আলাপকে, আমরা তো কইলেই নাই, আসলেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে কি জিনিস, এটা যদি আমরা ভাই, এই যে ভাই, এই ছেলে কথা বলতেছো কেন? সরো, নামো এখান থেকে, নামো, নিচে নামো, সরো, তুমিও সরো, দুজন সরো, চেয়ার ছেড়ে দাও। আমার কথা বলা শুনে না কেন? তোমাদের জন্য পেছনের লোক দেখতে পাচ্ছে না, সরো, নিচে বসো। আপনি কি এই নিচে বইয়ে দূরে হইছে? ও কি দিয়ে রয়েছেন? আপনার কথা বুঝেন নাই? হ্যাঁ, মাইকম্যান পেছনে বসেন, নিচে বসেন। মাইকম্যান কি লগে লাগিয়ে থাকুন লাগবো নাকি? হ্যাঁ, নিচে বসেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে বসেন। হ্যাঁ, আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো। আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আহা সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই কি বলছি। আরো সহজ করে বলি, এক লোক কিছু পাখি পালে, পাখি। তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলারে নিয়ে জব করে খাইয়ে। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলা তো বোকা, কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলা ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি কইরা পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলে এই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এই 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। কথা কি বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনি হেঁটে থাকলে হইতো না, একটু চেয়ারটা ঘুরে যান, কোন একটা করে দেন। চলতো না, আমার চলতো না, আপনার চলবে, আমি দেহন লাগবো আপনার, আপনি আবার আমার দিকে চাইতে হবে। আমিন কর। কি মুখস্থ করাইছে? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়ে যখন কেউ হাইটা যায়, তখন সবগুলো পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। গোলামল ফটিকে করতেন না, খাইলে কি মৃত্যু। এখন যেই শিকার করতে যায়, এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটা লইয়া ধরতে যায় তারা উঠটা দেয়, আরে পপুরি সাংঘাতিক পাখি, এটিরে ধরন যেত। আরেকটা কই, কিরে যে যায় তার লগে পাখি এই কথা কয়। আচ্ছা, আমি একদিন দেখেছেন টেস্ট করে, হাতে কুনি জেল লইয়া গেছে, গিয়া সেটা দুগলা গম গেছে, পরে কথা আছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। তো সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়ের হইছে না খাইতে আছে? কথা কনা সেটা, এই পাখি কি বৈশাখ হইছে না খাইতে আছে? কিন্তু কি কইছে এতক্ষণ? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়ের হইছে না খাওয়া শুরু করে দিছে? তাহলে বুঝা গেল ওই যে শিকারি, সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, তো এটার অর্থ বুঝলেন, ঠিক কিনা কর? তারা এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সে এটা বুঝছে না, বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু, আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারির খপ্পরে পড়ে গেছে, ঠিক কিনা বলে? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝিনি নাই? আপনি
আমি বুঝিনি না লা ইলাহা ইল্লাল্লাহ কি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। আমাদের আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ আছে? মাজারে গিয়া সেজদা দেয় কারা? কে দেয়? আপনার ভিতরে একদল লোক দেয় না? তো যে কইল লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে দুনিয়াতে সেজদা দিতে আছে, তইলে ওইতে পাখির মতো মুখস্থ করছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। সে মুখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। এটাতে জানে কিন্তু তে বুঝে নাই, না বুঝার কারণে সে মাজারে গিয়া সেজদা দিছে। ঠিক কিনা? মাজারে গিয়া সেজদা দিলে কি সুস্থ না অসুস্থ? কি বাচ্চা রয়েছে না মারা গেছে? তার কি জাহান্নাম জান্নাত না জাহান্নাম? সহজ ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ আর মানে হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। কিন্তু আপনি কি বলেন, যখন রাজনৈতিক নেতা আপনার এলাকায় মন্ত্রী এসেছে, আপনি ফুলের মালা দিয়া মানপত্র পাঠ করতেছেন, আপনি আমাদের এলাকায় এসে আমাকে ধন্য করেছেন, যদি আমরা চামড়া কাইতে আপনার পায়ের জুতা বানাই দেই, তারপরে ঋণ সুদ হবে না। আপনি আমাদের পরম বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় লা মাশুকা ইল্লাল্লাহ। দুনিয়ায় চলার জন্য কিছু বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু হইল আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মৌজুদ নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে স্বীকারই করি না, সব কিছুর ঊর্ধ্বে গিয়া আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর 4টা শব্দের অর্থ বললাম। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আরো 4টা অর্থ আপনার ভিতরে আছে। আপনি যাই না শুই না বিষ পান করেছেন। আপনি আল্লাহ যখন বলছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই। অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনৈতিক জীবন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার নবীকে ডেকে বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পারেন না এটা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি আবাদত করার আগে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার আগে, আপনি আপনাকে আগে চিনে নেন, আপনি আপনার আকীদা শুদ্ধ করে নেন, আপনি আপনার মন মানসিকতা আমাকে জানান। আল্লাহর নবী বলেন, কি জানাবো বলেন? আপনি বলে দেন আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীকে বলেন, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ। 4টা জিনিসের কথা বলছে। মুফাসসিরিনে কেরাম কয় আমার নামাজ, আমার কুরবানি, আর রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই, আর বাকি ইবাদতগুলো কই? মুফাসসিরিনে কেরাম কয় একটা হইল জানের ইবাদত নামাজ, আর একটা হইল মালের ইবাদত কুরবানি, আর যত যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু এর ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। একটা ইবাদত আর বাকি নাই। বলেন সুবহানাল্লাহ। আয় বাচ্চারা, আয় বাচ্চারা বসো, তারে বোন এইটানটি মনে করছো অন্য হুজুর। ভাড়া হুজুর, এই ছেলেগুলো তো সাংঘাতিক বিরক্ত করতেছে। এটাকে হাততালি দেওয়ার জায়গাটা বোকা কোথা।
একটা লোক দয়া করে উঠবেন না। আমি শেষ করবো, আমরা একসাথে সবাই যাবো ইনশাআল্লাহ। মাঝিদা কেউ উঠতে দেবে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের লগেতে উঠবো তার আর বিচার। আপনি থাকতে উঠলো কেন, বিচারটা হইলো হেইডা দাফনা দুফনা নামাই লেবেন নিচের। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা কি বললাম? আল্লাহ নবীকে আল্লাহ কি শিখালেন? বলেন আপনার নামাজ আপনার কুরবানি, আপনার জীবন আপনার মরণ। নবী অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এর মধ্যস্থিত যা কিছু কাজ আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? আমরা যে হজ করি কার জন্য? আমরা যে যাকাত দেই কার জন্য? আমরা যে টুপি মাথায় দিছি কার জন্য? আল্লাহর খুশির জন্য। কিন্তু আফসোস কি জানেন? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যারা 30 দিন রোজা রাখেন বছরে, আবার মাসে মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখেন, আবার সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, আপনারা যারা সবসময় টুপি মাথার দিয়ে রাখেন, আমরা চেয়ারম্যান সাহেবের মতো আপনারা যারা সবাই দাঁড়িয়ে রাখছেন, আমরারে লইয়া আরেক দল মানুষে আইয়া কি কয় জানে? আইয়া কয় হুজুররা, এই দাড়িওয়ালারা টুপিওয়ালারা তারা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই বেড়া, তুই কথাটা বুঝা কইতে পারছ? তুই কথাটা বুঝতা? তুই যে কইলি হুজুররা টুপি লইয়া দাড়ি লইয়া রাজনীতি করে, উদিন হুদিন 12 মাস আমরা টুপি, আমরা দাড়ি। আমি মুশতাক ফয়েজি, আমার যদি বন্দুকের নল তাক করে যে এখন গুলি করাম, না হইলে দাড়ি কামাইবেন, আমি কি দাড়ি কামান সম্ভব? আমি কি কোন লাগবো? কাম লাগলে গুলি করে দাও, দাড়ির ভিতরে ফুল লাগাইতাম পারতাম না। ঠিক কিনা? তাইলে আমরা যারা দাড়ি রাখা দিছি বুলেট মারলেও কামান যাইত না, যারা টুপি রাখা দিছি খুলন যাইত না, আমরা তো উদিন 12 মাসে এটা আমরা ইসলাম লইয়া রাজনীতি করি না। যারা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, তারপরে দবদুব্বা, সাদা দাড়ি, সাদা চুল লইয়া সেইটা তারা ইসলামের ধারক বাহক হইয়া আছিল। যেই মাত্র গুলি এই আপনার সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হমা। ঠিক কিনা? রাজনীতি যে আমরা করলাম না, তারা করলো। যারা 12 মাস আমরা দাঁড়িয়ে রাখুন না, আমরা দাঁড়িয়ে লইয়া রাজনীতির সময় নাই। যারা সময়ে সময়ে দাঁড়িয়ে রাখে, সময়ে সময়ে দাড়ি কামায়, তারাই আবার ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? আরো সহজ করে কই, হ্যাঁ, কয়দিন পরে আমরা নির্বাচন আইব না? নির্বাচন আইলে দেখবেন এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়া এবারে সাহায্য সূর্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে, যদি জেলাত করণ লাগে জেলা প্রশাসকের এনো। এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার। এর আগেও করলাম এই সমাজটাতে এবারে আসিল নি রে, কথা কেন আসিল নি? এতদিন করলাম টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনে দাঁড়াইব দেখিয়া এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে। ফাঁস করুক না হইলে ফেল করুক, এবারে ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে, সামনের 5 বছর এবার টুফির খবর নাই। তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়ে রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না। যারা নির্বাচন আইলে ফর্তি মাথার দেয়, টুফি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? এই কথাটি আমরা জানি না, রাখা দরকার আছে, দরকার আছে নিও, দরকার আছে। আবার চাইয়েন নি, আবার নি খোড়া দেন চাইয়েন, এটা সরম পাইব না, এটা কোয়ার দরকার না। আমি যে কইয়া রাখছি দেখালি হুন্ডারা হ্যান তো এসব, আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন। তাইলে আমরা কি কইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, জুড়ে কর, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি কইলেন বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা কেউ নাই, এটা আপনি মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গত কিছুদিন আগে
কুমিল্লা আমার বাসার কাছে সেলুরও গেছি চুল কাটাইতাম। তো তে অনেক পুরানা হিন্দু, তে আবার আমার লগে খুব খাতির। তে আমারে কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ করছি। আমি কয় স্যার? তো তে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কি মুসলমান হইছে? কথা কথা মুসলমান হইছে? কে রে আপনি যেই কলমা পড়ছে হ্যাঁ তো যেই কলমায় পড়ছে হ্যাঁ মুসলমান হইল না কে রে? তা আপনি কি বিশ্বাস করছে? আপনি যদি বিশ্বাস করতে তাহলে কলমা ফইরা তো আপনি মাজারও গেলেন নয়। কলমা ফইরা আপনি মানব রচিত মতবাদ প্রচার করার জন্যে, সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না। আপনার বিশ্বাস থাকা দরকার জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। ওখানে বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে যাব। আমিন ক জোরে কম। আচ্ছা তাহলে পাখিয়ে না কি কইছিল? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। পাখি যেমন মুখস্থ করছে অর্থ বুঝছে না, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুখস্থ করছি, অর্থ বুঝি নাই, এই জন্য আমাদেরও মৃত্যু। ঠিক কিনা? আমরাও ফালানি গেছি, বরবাদ হয়ে গেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আল্লাহর নবীর এন্তেকালের গইনা ৮১ দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল ১,৪০,০০০। সুবহানাল্লাহ হয় না? ১,৪০,০০০ সাহাবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন। আমার নবী উটের পিঠে বসে আছেন। গুধুলি লগ্ন পরন্ত বিকিল, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্যের সোনালি রোদ টুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, আমার এই সুন্দর নবী উটের পিঠে বসে আছেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। মৃদুমন্দ বাতাস, আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ। হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী যে উটটার পিঠে বসা ছিলেন, আস্তে করে উটটা বসে পড়ল। সাহাবায়ে কেরাম বুঝলেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ, কারণ ওই ওহীর লোড সইতে পারে না উট। ওহীর যে একটা ওজন পাওয়ার, এটা উটটা সইতে পারে নাই, এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহিরামন পাওয়ার, ওয়াহিরামন লুড সইতে পারে না উট, ওটটা বসে পড়ল। আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন ওই ময়দানে ১,৪০,০০০ সাহাবা ছিলেন। আমার নবী এত লম্বা মানুষ ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। ওনার বাইকটাও বলা যাবে না, লম্বাও বলা যাবে না, উনি ছিলেন মাঝারি আকৃতির, এভারেজ গড়পড়তায়। আল্লাহ রাসূল যখন দাঁড়ালেন ময়দানে তখন ১,৪০,০০০। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা খুব খেয়াল করে আওয়াজ দিয়া জবাব দিয়া আমি যখন যেটা বলতে বলি। ছেলেটা উঠান তো, কয়টা বাজে রাইতে? এই রেতে হুতালাইছে তে মাইক বেদ কি করে গিয়ে হতে। আমিন কর। শুধু আমার দিকে তাকাই থাকে না বাবা, তুমি কথা বলো কেন ওর সাথে? একটু আমার দিকে তাকাই থাকো, জবাব দাও যেটা প্রশ্ন করি। ১,৪০,০০০। নবীজি উঠে দাঁড়ালো। ১,৪০,০০০ যদি একটা মারো মানুষ থাকে, এখনো বাচ্চা মানুষ যেমন থাকে, লম্বা মানুষ থাকে নিও কথা না থাকে রে, অন্তত ৪-৫ হাজার লোক লম্বা হইতো না?
তো নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি? কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন সবাই তাকাইয়া দেখলো 1,40,000 সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বললেন না? এটা স্পেশাল কোয়ালিটি, এটা হচ্ছে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, এটা নবীজির জন্য খাস। আল্লাহ নবীর আল্লাহ কতগুলো জিনিস দিছে আপনি শুনলে চমকাইয়া উঠবেন। ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজে গেছে তারা দুপুরবেলা এই হারেম শরীফের চারুগুল দিয়া ফ্যান আছে, পানির ঝর্ণা আছে, তারপরে বাতাস ছুটতে আছে, এরপরেও যেই গরম আপনি যে এটা দিয়ে আটটা যাইবেন মনে হয় যেন মাথাটা ফাটটা যাইব গা, ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এইরকম একটা গরমের ভিতরে দিয়া তৎকালীন আমলে যখন ফ্যান নাই এসি নাই পানি বৃষ্টির পানির মতো পানি ছিটায় না, সেই দিনও আমার নবীজি মরুভূমির মাঝে দিয়ে আটটা যাইতে আছে, কেউ সাহসও করে না। সকলে কিতা কয় এটি কিতা এবার আর কি এই রোদ টোদ লাগে না মাথানি ফেটে দিঘা, সকলে চাইয়া দেহে নবীজি যখন হাইটা যায় মাথার উপর একটা মেঘের টুকরা একটা মেঘবালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই নবী মরুভূমির মাঝ দিয়া যখন হেঁটে যায় আব্রু থেব্রু কণা বের হওয়া পাথর কোনাচ্চা ফাত্তর ফায়ের তলে ফললে দেখবেন ওমাগো কইয়া চিল্লান দিয়ে উঠে, সাংঘাতিক ব্যথা পাওয়া যায়। আল্লাহ নবী ওই পাথরের উপর দিয়া হেঁটে যায়, সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এটা কেমনে সম্ভব। এই যে কোনাচ্চা ফাত্তরটা নবীর ফায়ের তলে ফললো, নবী কি একটুও ব্যথা পাইল না? পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটারে হাতে নিছে, অবাক বিস্ময়ে চিৎকার করে কয়, আরে আরে আরে, যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে। এই নবী যখন ময়দানে দাঁড়াইছে লোকজন না কত, আল্লাহ আমি দাউদ কান্দি ওয়াজ করে মজা পাই। দাউদ কান্দির যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন, সাংঘাতিক সচেতন। ফলাফল কিছু দুষ্টামি তো করে, আবার আমি ডাক দিলে তেন হুঙ্গে রক্ত বালা তো সঙ্গ দূষে না খারাপ হয়েছে। এতেন্ডির গাও তো আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান আলীর রক্ত, সঙ্গ দূষে খারাপ হয়েছে। রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কয়? এই যে ঠিক আছে বললাম, তোমার কথা কইছি, আর বিরক্ত করো না। আমিন ক। 1,00,000 সাহাবার মাঝে নবী দাঁড়াইছে, ওরটা বসে পড়ছে। সাহাবারাকে গুস্তাকি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। ওরটা বসে পড়লো, আপনি দাঁড়িয়ে গেলেন, নিশ্চয়ই এটা ওহী নাজিলের লক্ষণ। নবীজি মুচকি হেসে কয়, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে মন চায়? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি শোনান। আপনারা তো ডাইরেক্ট জি কইয়া লাইছে, সাহাবারা এমনি কথা কইতো না। সাহাবারা যদি জিগাইতো, ও তোমরা ভিতরে কেডায় জানো যে এই বিষয়টা কি, তখন সাহাবারা চুপ করে থাইকা কইতো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আদব। নবীজি না জানলে জানবো কারা? নবীজিকে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায়। আমি আয় ছেলে আয় তোর বেড়া মাহফিলটা নষ্ট করে দিতে আসতো না। তো নবীজিকে স্বয়ং আল্লাহ জানায়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতেন। এখন 1,40,000 সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন, এবার সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই ওহী নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? হ্যাঁ, দয়া করে আপনি যদি শোনাইতে চান। নবীজি শোনালেন। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেরে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন শুনো শুনো শুনো, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন, সোনায় সোহাগা। আল্লাহর নবী কয় গরিবের জন্য হজের দিন হচ্ছে জুমার দিন। ও মুসলমান, আর আরাফার ময়দান সারা জীবনের গুনাহ মাফের ময়দান। আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো, আর তার নামটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল, বিনিময় কিচ্ছু নাই। ওই হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, বিনিময় শুধু একটাই, তার নাম হলো জান্নাত। নবীটাকে বললেন শোনো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব কে? সবাই বলেন রব কে? দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা তরিকতপন্থী, যারা ওজিফা কালাম আদায় করি, মাগরিবের পরে ফজরের পরে আমাদের একটা ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে আবার বুঝে গেলাম দিন পরিপূর্ণ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? ১৫০০ বছর আগের কথা। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আফসোস কি জানে, আমরা যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে, কেউ এটারে কমাইছে। ওখানে সহজ কইরা বুঝনের লেখা একটা উদাহরণ দিলে বুঝবেন। আগের দিনও শীত পড়তো বেশি, ঠিক নিও না? কথা কথা ঠিক নেই? আগের শীত কি ওখানে শীত? অনেক তো শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলাম, কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরো বেশি শীত আছি। তখন আমরা গরিব আসলাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে বক্তব্যে ফাটাই দিত, আব্বার নামাজের লুঙ্গিডারে ফাটাইটা কইরা ফিডের কাছে গিট্টু দিয়া। মনে আসেনি? কথা কথা মনে আসেনি? আব্বার তারে খাড়া করাইতো সোজা করিয়া, তো কান্ত উঠতাম না, শীত করে শীতে হাফ প্যান্ট কিনতে রাখছে, উফরিদের লুঙ্গিটারে ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া বান দিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে। তো এই মুড়ি খাইতে খেতে 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 বক্তব্য গিয়া বইছে পরে, বক্তব্যের ফাঁকটা ঠান্ডা, এটা নিতে বইছে পরে ঠান্ডা নিষ্ঠা শব্দ হইয়া দেখাইতেছে। ফলাফাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে, তার তো হাত দেখা যায় না। শুধু ফলাফাইনের সাথে করে কি তারে, তোর দিয়ে হাত নাই, তোর তো আইস দিয়া তো আছে ভিতরে, ভিতরে হাত আছে। এইরকম করে সকালে বক্তব্য ফাড়াইতো। অনেক সাংঘাতিক শীত আছে, একবার রিক্সা চালায়, খোলারায় বক্তব্য তাইয়া মার কাছে কান্দে, আম্মা গো তুমি যে আমার প্রত্যেক দিন সকালে বক্তব্য ফাড়াও, বক্তব্যের ফাঁকা যেই ঠান্ডা, আমি আর বক্তব্য যাইতাম না, আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনা দিব, তো হইলে আমি যাই। হ্যাঁ থেকে রিক্সা চালায়, ছুটটা সেটটা বেশি। অহন কেমনে কিতা করো? তো মিল্লাস এতে যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা, তার বউয়ে কইছে তে মাসাল্লাহ বড় হয়েছে, বক্তব্য যায় কায়দা করে, কয়দিন পরে আম ফাড়া লইব, তে হাফ প্যান্ট কিনবো কয়দিন, আপনি তো দাউদকান্দি গৌরীপুর টরিপুর যান, বাজারও ফাইলে সাইয়েন্সেন টাল কোম্পানির অনেক সময় তো ফাইজামা টাইজামা ইয়ে বিদেশি বেড়াইতে এহাতরা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়াই। এই এত আইসে এমনি গৌরীপুর বাস স্ট্যান্ড এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার সেমনে কেউ কুটগাঁও দিয়া লাইতেছে, কেউ বাফলার ফেসাই লাইতে আছে, কেউ কানটুফি দিয়া লাইতে আছে, আর হেবাড়ায় মতে ফায়জামা বিচারতে আছে। এরকম ফায়জামার ঠ্যাং মনে করিয়া টানতে আছে,
টানতে 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 এরকম লম্বা একটা বার হইছে, কারণ ঠ্যাং তো দুই ফেল গিয়ে রয়েছে, লম্বা বেড়াইত না বিদেশি টাইনটা জন একখানো যারা দিছে দেখে যে লম্বা উলের পাঞ্জাবি। তো এই ডে মনে করছে পোলাফাইন মানুষ ফাঁসাইয়া ফুসাইয়া বইয়া থাকবো, গরম লাগুন দিয়ে না কথা, এই বড় ফায়জামা লইয়া তারে বাইতানছে আইনা সেটা তারে যখন পরের দিন সকালবেলা ফিন দিয়েছে ফিসে দিয়া আড়াইয়াতের মতো বাড়ি সিলি সিদি। তার মা একটা ভাওয়ার কাছে বইয়া লাইছে, তার ভাই আরেকটা ভাওয়ার কাছে বইয়া এই বইটা টইটার ফিসে দিয়ে একটা মাফলারের মতো বানাইয়া তারে বক্তব্য বানাইছে। বক্তব্যের ফলাফল দুষ্ট না শয়তান তো এই তান্ডি করছে, কিন্তু তারে সিট করে হতাইয়া এই বড়াটা খুলছে, খুললা সেটা তারে পুরা বক্তব্য হ্যাঁসরাইছে। তো সিল্লান যা বাইতে আম্মা গো এতরা ফায়জামা এটা কিন্তু সিলাই দিয়েছেন, এটা সিলাই না দিলে এতরা ফিনজন যারা এটা বইটারা ফলাফাইনে খুললালায়। তার মায় তো আরে হন রাখ, তোর আব্বা ইয়া করবো হন রান্দার খবর নাই, তেইছে ফায়জামা সিলাই তো রাখা। তো তাই বুঝ যে মারি দিয়ে রইতো না, তে গেছে বাবির কাছে, বাবির গিয়া তো ভাবি ফায়জামাটা কিন্তু নিচে দিয়া কাটিয়া কিন্তু সিলাই দিয়েছেন, আমার তো ফায়জামাটা লম্বা হয়। ভাবিয়ে কহ সিলাই দাম নাকি রে, তোমার মায়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাই তুমিও তো হারা শিক্ষা লইছ। এই দমক খাইয়া তার বইনে আইসে বেড়াইতো ওই মাতাইয়াতে, সেই বইনের এগিয়া কই সাফা আমার ফায়জামাটা কিন্তু সিলাই দিও। কহ আমার তো কফালো কাম, বাহের বাইতো কাম, জাবের বাইতো কাম, ভুদা কাম আর কাম। তে রাগ হইয়া এটা দিয়ে হালাই গেছে, তোর ফালতে ভিতরে ফিনবিস তোর ফাজা। কতক্ষণ পরে মার কাম যখন শেষ হয়েছে এবিডি চিন্তা করলো আরে আমার ফুটের ফাজা আমি সিলি তোমরা সিলিব বেড়া, এবিডি এক হাত কাটিয়া এটাতে সিলাইছে। রাইটটা এবিডি গেছে গোসল করতো, ভাবিয়ে চিন্তা করছে দেওয়ার কি তার ছোট ভাই গীতা ফায়জামারও সিলাইতাম বুঝছে, সেই বিডি আরো এক হাত কাটিয়া এটারে আবার সিলাইছে। বইনেও কতক্ষণ ঘুরা গাড়ি সকলের লোকে দেখা করিয়া মনে করছে ভাই, হ্যাঁ ভাই আহারে ভাই রে, এবিডি আরো এক হাত কাটিয়া মোটামুটি। পরের দিন সহালে বলো যখন এই তিনটো গেছে, এখন তো চিল্লান দেখো আম্মা কই কি তারে কই ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা, ফায়জামার এখন কি তো হয়েছে আরে সে আমি সব দুম ধরে থাকলে ওয়াজ হইব। ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা কইয়া চিল্লান দিছে, পরে পরে রহস্য বার হইছে, তিনজনে মিল্লা এটারে কাটছে। আমার ইসলামটা ছিল ফায়জামার মতো, কোনো ফির সাহেবের কাছে গিয়ে এক হাত কাটা পড়ছে, কোনো হুজুরের কাছে গিয়ে এক হাত, বাজারও গিয়া পড়ছে আর এক হাত, এমনি কাটায় কাটায় আমার ইসলাম ফায়জামা হাফ প্যান্ট হইছে। ঠিক কিনা? আমার ইসলাম আর ওখানে ইসলাম নাই, ইসলাম ওখানে হাফ প্যান্ট বানাইলিস। ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা তোমার আমার কথা না, আমার নবীজি আল্লাহর কথা, নবীজি কথা ছড়িয়ে দিয়েছেন। এবার আপনারা দাউদকান্দির মানুষ, বুদ্ধিমান মানুষ, হাইওয়ের মানুষ, আপনার নদীর ঘাটের মানুষ, ডাহার কাছের মানুষ, আপনারা একটা মন থেকে বলেন ইসলাম কি এখন সব জায়গায় আছে? আরে কতক্ষণ আছে? ইসলাম এখন সব জায়গায় নাই। আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণভাবে আমি দিছি, আর আমরা সব জায়গায় নিতাম পারলাম না। তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমরা নামকা ওয়াস্তে মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি। সহজ ওয়াজ। ও দাউদকান্দির মুসলমান, ও গৌরীপুরের মুসলমান, খুব কম এলাকা আছে আমি যেখানে যাই না, তোমরা আমার আপন মানুষ, তোমরা দূরের কোনো মানুষ না রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা ইসলামের ভিতরে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। ১,৫০০ বছর আগে আল্লাহ যেই ইসলাম দিছে, এর বাইরেও যাওয়া যাবে না, এর ভিতরে অন্য কিছু ঢুকানো যাবে না। ঠিক কিনা? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও দাউদকান্দির মানুষ, মুসলমান যদি হইতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ভাই মানলে পুরাপুরি মানবা, না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম হবে না। ঠিক কিনা? ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, বিয়া শাদীর আলাপ চলতে আছে ঘরের ভিতরে, শীতকালীন রাত,
এই ঘরের ভিতরে সকলে মুরব্বীরা বইছে, খোলা ফেলে দরজার দুগুল দেখে রয়েছে। শীতের ভিতরে ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে আছে। এক মুরব্বী কয়, হও দরজাটা বন্ধ করো। দরজা বন্ধ করতে গিয়ে দেখে চৌকাঠের ভিতরে হালান দিয়া 2 গুনতে 2 থেকে রয়েছে। এখন আপনারা কর দরজাটা বন্ধ করতে হইলে এটা দিলে কি কম লাগবো? কিটা কম লাগবো? না কম লাগবো তোমরা হইলে ভিতরাইও, না হইলে আরে কথা করে হইলে ভিতরাইও, না হইলে। আমরা এখন দরজা বন্ধ করলাম, শীতাইতে আছে, মুরব্বীর কষ্ট হইতে আছে, তোমরা হইলে ভিতরাইও, না হইলে বাইরে যাও। আমরা যারা চৌকাঠও খেয়ে রয়েছি, আমরা যারা মসজিদে ইসলাম মানি, বাজারও গেলে ইসলাম মানি না, আমরা যারা ঘরের ভিতরে ইসলাম মানি, দোহানও গেলে ইসলাম মানি না, আমরা যারা মাদ্রাসাত গেলে ইসলাম মানি, আমরা দোয়াত গেলে ইসলাম মানি, আব্বায় ভাড়া গেলে ইসলাম মানি, কিন্তু আর পরে বাইরে গিয়ে আর ইসলাম মানি না। আল্লাহ বলছেন একবারে ভিতরাইয়া পড়ো। ওই ওখানে আমি দরজা বন্ধ করে লাভ, ওইলে বাইরে যাও, না হইলে ভিতরাইও, ওইলে মানো, না হইলে কাফের হয়ে যাও, মাঝামাঝি কোনো ইসলাম নাই। ঠিক কিনা বলো? আপনার রায়, আমার রায় দিয়ে লাইছে, আমার ওয়াজও শেষ। এখন আপনি কি পুরাপুরি ভিতরে থাকবে নাকি সেঙ্গি দিয়ে থাকবে? তো সেঙ্গি দিয়ে থাকলে যারা ঘরের দরজা বন্ধ করবো, আর আপনাকে ভিতরে টান দিয়ে নিব, না হইলে ঠেলা দিয়ে বাইরে হালাই দিব। আপনি বাইরে গেলে কি উপায় হইব? বুঝ কইরা একটা বেলা একবারে আগে ভিতরে মোড়া লইয়া বইয়া। ঠিক কিনা কর? কুদ্দুরা মানবেন এক গুল দিয়া, আরেক গুল দিয়া কুদ্দুর মানতেন না। না, যেখানে মানবেন এখানে শান্তি, একেবারে সহজ শান্তি। আচ্ছা আরো সহজ করে কই, মনে করে দাউদকান্দি উপজেলা যে আমাদের যে এই সরকারি মডেল মসজিদ, এই মডেল মসজিদের ভিতরে যখন নামাজ পড়ায় ইমাম ভাই কয়জন? আরে কথা কয় না রে, এই ইমাম ভাই কয়জন? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবে। তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি গেল, তাদের বালিশ দেওয়া দরকার হইতালাউনের লেগে। আমি অনেক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধ কন্যা তুলছি, তারা বোধহয় ঘটনা জানে না বোধহয়। তারা আওয়াজ করবেন যেটা বুঝেন এটাই তো কইবে। আবার আসেন মডেল মসজিদে যখন আসরের নামাজ হয় তখন ইমাম কয়জন থাকে? ফজরের সময় সব সময় নামাজের ভিতরে ইমাম থাকে কয়জন? মুসল্লি থাকে কয়জন? কোনো মসজিদে 1000, কোনো মসজিদে 2000, মসজিদের কাছে মুসল্লি বড় হইলে বেশি, ছোট হইলে কম। আচ্ছা একেবারে দেখবেন লাইনে ফেরে যাবেন গাহর। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আমাদের চেয়ারম্যান সাহেব এখন নামাজ পড়তে গেছে, নাগাই শরীফ সাহেব নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কই এখন হাত বাঁধছে, চেয়ারম্যান সাহেব দিয়ে খেলে দিয়েছে না, তালকি দিয়ে বান্ধা লাইছে, নাগাই শরীফ সাহেব খেলে দিয়েছে না বান্ধা লাইছে। এখন ফিরালি হাফ প্যান্ট, ইমামের কাছে ফিরালি হাফ প্যান্ট, চেয়ারম্যানই হাফ প্যান্ট। আর চেয়ারম্যান একগুল হালাই শুরু হয়েছে নিয়ত বান্ধা, এবারে চেয়ারম্যান একগুল হালাই দিয়া ব্যাগ ট্যাঙ্কি সামনে রাখিয়া আল্লাহু আকবার নিয়ত বান্ধা লাইছে। খুব খেয়াল। এখন গেছে রুকুত, ইমাম সাহেব রুকুত গেছে, আল্লাহু আকবার কইছে। এবারে কোনো কেউ এটা কইছে না বেহাও, ইমামে কেউ এটা কইছে না বেহাও, ইমামে খাইছে কইছে আল্লাহু আকবার। এখন চেয়ারম্যান সাহেব লাগাইছে ফিসাব সুজ হইয়া খেড়ি দিয়েছে না বেহা হয়ে গেছে। ইমামে যে লাগাইছে ফিসাবতে শুধু হুজুর এটা বিচারণের সময় নাই, ইমাম মেন্ডা লাগছে তো। ইমাম যদি মেম্বর হয়, চেয়ারম্যানে মুসল্লি হয়, ওই মেম্বরে চেয়ারম্যানে মানন লাগবো। ঠিক কিনা পাও? এখন ফি হিসাবে মুরিদ মানন লাগবো যদি নামাজও খারাপ। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে পরে ফি সাহেবও বেহা, চেয়ারম্যানও বেহা, মন্ত্রী সাহেব এমপি সাহেব সব বেহা। এখন ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, সব বইয়া রইছে না বাতালগি দিয়ে লাইছে। আরে এখন পর্যন্ত তো ঠিক আছে, এরপরে তো দেখেন না ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কইয়াছে না কপাল নাক মাটিত লাগাই লাইছে। এখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বেড়াইতে হয়, এবারাই কি খেলুই থাকতে পারবো না? মাটিত লাগাইলে এমন লাগবো। এলে ইমাম সাহেবের কথায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, কামলা, বদুল্লা, বুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, ফিস সাপ, লাট সাপ, চেয়ারম্যান সাপ, মেম্বার সাপ, যত মানুষ আছে সবাই ইমামের লগে মাথা নিয়ে মাটিত লাগাইছে নাকি লাগাইছে না? কেউ কি এই কথা কইছে? ভাড়াই চিন্তা কার মাথা নোয়াইতে আসত
তোর আঙ্গুলে রাড়া দিয়ে পড়ি নাকি, তুই দাঁড়া ইমাম হইছ, তোর ইমামি সরাইতেছি কোন নিয়ে দেখবি, খালি কোনো মতে নামাজ এই কথা কেউ কয়? মুসলমান, ইমাম যখন সাজদায় চলে যায়, আমার মন্ত্রী এমপি লাট সাপ তাল গাছ ফিস সাপ লাট সাপ সব সাজদায় চলে যায়, কেউ একজনও বাকি থাকে না। ৫,০০০ মুসল্লি হওয়ার কারণে, ইমাম মানার কারণে দেখা যায় যে মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই, কিন্তু দেখা যায় ইমাম না মানার কারণে আমার বাংলাদেশের সংসদে ফিটটা চেয়ার দিয়া ফিটটা যাবারা ইমাম এবারে স্পিকার, এই স্পিকার নে বেড়াইয়া ফিটটা লাশ বানাই লাইছে, ঠিক কিনা? মসজিদের ইমাম মানার কারণে মসজিদটার ভিতরে হুদা শান্তি আর শান্তি, ওই হেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইমাম না মানার কারণে আমাদের শান্তি নাই। তাইলে বোঝা গেল ওই যে ছোট্ট হুজুর ইমাম হয়ে গেছে, ছাত্ররা ইমাম হইছে, মাদ্রাসার বহুতান ছাত্ররে বান্না লাইছে, মাশাআল্লাহ কি সুন্দর শান্তি হয়ে গেছে গোটা পৃথিবীর মাঝে। আমরা যদি আবার ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে পারি, তাইলে লুটতরাজ থাকবে না, তাইলে চাঁদাবাজি থাকবে না, তাইলে সন্ত্রাস থাকবে না, তাইলে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, দোকান বাকি খাইয়া ঘুরাইবে না, লাইন কাটতে কাটতে আরেকজনের জমিনে যাবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান আমদানি করবে না, ঠিক কিনা? ওই যে আমরা এক জায়গায় মানি আরেক জায়গায় মানি না, এই জন্য আমরার দুর্গতি। আসেন আজকে সিদ্ধান্ত নেই, আজকে সবাই মিলে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকল ক্ষেত্রে বিধান মানব, আইন মানব, তরিকা মানব, আল্লাহ দেখানো পথ মানব, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন। আপনাদের সুজাদ ওই আরে তেজ সুজো হইছে রে মহিলা, আপনারও খাইছ তৈরি হয়, আপনার বুঝের থাকতে সুজো হই না, আপনার সুজা তো না হইলে টাইমটা সুজা করবো, সুতা দিয়া গিট্টু দিয়া বাইন্দা দুই বুড়ি আঙ্গুল আখ্যানো কইরা তোমার সুজা না কইরা কবরে দিত না, ঠিক কিনা? কও সুতা নিজের তে নিজে সুজো হয়ে যাও, এটা খুব ভালো, দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও মুক্তি পাইবা, আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়া আমি। হাই আমি মুশতাক ফয়েজি, কুমিল্লা দর পরিচিত না, কুমিল্লার কথা কয় গীতা, এই বছর গেছিলাম হজ, তখন কথা কথা কই গেছিলাম হজও গেছি। পরে আপনার যারা হজ গেছেন তারা চিনবেন, চেয়ারম্যান সম্বন্ধে হজ করে আইছে মিসফালা, যেই জায়গাটা দিয়ে বাঙালি বেশি, তা আমারও বাসা পড়ছে মিসফালার দিকে। তা আমি রাস্তা দিয়ে আটতে আসি, গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া চাইতে আসি তারা কেমনে কেড়া কিতা করে। এর ভিতরে দিই সুইটটা দুইটা ফোলা, তার আব্বারে তার আম্মারে এত দইরা টাইমে আনতে আস আমার কাছে। আমি কি তার এই ভিতর সৌদি আরবের ফোলা ভাই, এটা দিয়ে তারা তার মা বাপের আমার কাছে আনি দিত। তারা যখন কাছে আইয়া সরছে, ওই সুইটটা ফোলা ফেনে আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশকে সৌদি আরব আইয়া পড়লাম, হ্যাঁ তোরা বেড়াই আমার দৌড়ে লাইছ, তারে বল না, তারে বল এই আরে দাদা চিন্তা করবি উঠে উঠতে পারছ না, তে এই ডাল লাগিয়ে দিতে উঠছে, তার জন্য হগলে সিনে বাইরা লইতো সেফা দিয়া বইয়া থাক। আমিন ক ভাইও ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও, ও হলো কলমা শরীফটা বুঝলাম না আমরা, এটা হইলো আমার দুঃখ, এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যেমন লাগবে। কলমা শরীফটা বুঝা আমি কালকা থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইও। আর এবার তারা বুঝা লাইছিল আমরা সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় হিন্দুর ভূত, আর আবুল আহাব আমার নবীর আফন চাচা, আবু জাহাল নবীর স্বাস্থ্য চাচা, তারা কেউ কলমা কয় না, কয় না কেন? আবু জাহালরে যখন কইছে চাচা কন লা ইলাহা ইল্লাল্লাহ, কহ কলমা কইতাম না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি কি কম বুঝি মনে করছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, হ্যাঁ তার নেতাগিরি ছাড়তো না, এলাকাতে কলমা পড়ে না। নবীর আফল চাচা আবুল আহাব, কি নাম?
এই কথা বলে কিনা? যখন কইছে চাচা আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব কওয়া সম্ভব। তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না। তোমরা কওয়া হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, ব্যবসা হইলো হালাল, সুদ হইলো হারাম। আমি হইলো সুদের কারবারি, সুদ খাইতে খাইতে টেহা জমাইতে আছি। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ফরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে। বাবুরে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, সুদও ছাড়নের দরকার নাই। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদের কারবার শেষ। যারা তখন ধর্মীয় গুরু ছিল, যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত, তারার কাছে গিয়ে যখন নবীজি কইছে ও আপনার তো ধর্ম মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ না কইতাম না কেন? তুমি কইলে তো কই আল্লাহ লাগবো। তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা বুঝছি না? আমরা সব দেবদেবীর পূজা চাইরা তুমি এক আল্লাহর ইবাদত করন লাগবো। তো পূজা দিত তো আমার কাছে কেউ আইতো না, তো পূজা দিয়ে তো চলতে আসি। পূজা দিত আইলে আমরা কই একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, নতুন একটা লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, কলার একটা চড়ি লাগবো, 5 কেজি গাইয়ের দুধ লাগবো। মোটামুটি 7 টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাইন হয়। আর তুমি যে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তো হইলে এক আল্লাহর ইবাদত, তো পূজাও শেষ, কলাও শেষ, ছাগলও শেষ, গামছাও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহরও দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? এখন যার যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে, যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই কথা যারা চায় না, কোনো না কোনোভাবে তারা মতলববাজ। ঠিক কিনা বলো? আমি নাগাইশের বীর সাহেব, আমি কন্ট্রাক্টারি নেই নাই যে দাউদ কেন্দ্রিক ইসলাম কায়েম করে দেব। আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া। ঠিক কিনা বলো? এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও, নবীকে যেমন টিটকারি মেরেছে, নবীকে যেমন মস্কারা করেছে, নবীকে যেমন হত্যা করতে চাদর পেঁচিয়ে ধরেছে, নবীর মাথার উপরে যেমন উঠান নাড়ি মুড়ি চাপিয়ে দিয়েছে, আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। ভাই ইসলামগুলি তো কন্ট্রাক্টারি নিছি না, আমি নাগাইশের বিশ্বাস আপনারা ইসলামটা পার করে দিয়ে আপনারা আমার মাসে মাসে কিছু টেহা দিয়েন, আমি কোনো কন্ট্রাক্টারি নিছি। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাক, চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো। সুতরাং জাহান নামের কি ধাউ ধাউ আগুন লেলিহান শিখা আপনি বুঝিবেন না। কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা 15-20 দিন কবরও থাইকিয়া তে কোনো আর গরিবুর বাজারও আছে আইসো নকদ আইসে 15 দিন আপনি থাইকিয়া আইয়া শরীর যদি দেহাইতেন হতেন সাতটা করে ডলা কি ফিটাটা ফিরছে রে সিহন জিংলা দিয়ে উদম করে ফাফা 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 করে রে ভাই। কেউ তো কবরটা আইয়া না ফিরা, আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চলবে। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। আমার আনছেন যখন আর দলে দলে সব লোক যখন আইসা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, এটারও আমি তো তারারে কইলাম তো, আবু বকর ভাই রে কইলাম, বকর ভাই এটা একটা কাম করছেন আপনারা, সমুদ্রটা ইচ্ছা করলে বোতলও বইটা লাগান দেব, পুরানো সমুদ্র আপনারা বোতলও বইটা লেতেন চাইতে আসেন, এটি খালি বাইয়া চাইয়া পড়ে জায়গা বাইরে গিয়া। ভাই একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন, থাকতাম না দামবা, থাকতাম না। যারা আছি তারা কো, আমরা যে থাকবে গ্যারান্টি দিছে কেনা, ফাঁকনামিটা একটু কম করেন না, ফাঁকনামিটা একটু কম করেন। চা স্টলও বইলে তো আপনি চা স্টল গরম করে লান, মনে হয় আপনার মতো বুঝুন না নাই, আপনার তে বালা বালা বুঝুন না পারে তো সিটিও উত্তালাইছে। ঠিক কিনা কর? আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা? হ্যাঁ তুমি গিয়া খাইতে মনে করে না, আর আল্লাহর খেলা হইল এরকম খেলা, রান্দা খানা দি, রান্দা রান্না করা খানা দি রে, আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না। ঠিক কিনা কর? এটার নাম আল্লাহর ফায়সালা। এটা বুঝছো একটু, এটা বুঝছো একটু, চিন্তা করে চললো। ওই যে কইসলাম 36 বছর মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম, আমার মন মাহফিলের কাছে নেবে, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল
আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন। যদি যে হুজুর বুঝলেন কেমনে, আপনিও বুঝছেন। আমি যে বুঝছি শুধু তা না, আপনিও বুঝছেন। মাহফিল যে কবুল। আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। কবুল হওয়ার জন্য আর কি চান? কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার? আল্লাহ যদি একটু ওজোরে একটা বৃষ্টি দিত 3 মিনিট, আমরা কেউ থাকতে পারতাম এখানে? বসার মতো উপযোগিতা থাকতো? কিন্তু আল্লাহ দেখেন কি ফায়সালা আল্লাহ। আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এই জায়গা তাইয়া দেখি মাশাআল্লাহ বালা ঠাটে বৃষ্টি চান। কি আল্লাহ এটা? আমি তো আল্লাহ চিনি না। এখন তো আপনি আল্লাহ চিনছেন না, তাহলে চাইবেন কার কাছে? আল্লাহ। কোথাও যখন কোনো মাহফিলে যায়, মনটায় যখন সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন। আমি যখন হাতটা বাড়াই, ছেলেরা দৌড়ে দৌড়ে আসে, মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয়, হাতে ধরে ধরে কয় হুজুরে দোয়া করেন, আব্বা নাই। বাচ্চারা যখন কয়, দেখি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আহারে আব্বা। ওরা যখন কাঁদে, আবারও মনে পড়ে আমারও তো আব্বা নাই। ওদের যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। ওদের আব্বার জন্য দোয়া চায়, আমি দোয়া চাইব কার কাছে? মাঝে মাঝে খুব যখন অস্থির হয়ে যায়, ছেলে যেখানে গেছে এখানেও দাও, এখানেও না, যেখানে বসতে এখানেও দাও, ওর ভিতরে দাও। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাৎসরিক একটা মাহফিল মাদ্রাসা, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখি নাই। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না, আমার অনুরোধ। যদি আপনার প্রস্রাবের ব্যাগও হয়, আপনি 10টা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। দয়া করে একজন উঠবেন না। যে উঠতে চাইবে দয়া করে টান দিয়ে বসাই দিবেন, বুঝাইয়া বসাই দিবেন। আপনি ক্ষতি করবেন না। আমি মনোযোগের সাথে একটু শুনতে দোয়া করার জন্য অনুরোধ করব। কারণ আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি দোয়া করব। আমার বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, রাতের বেলা মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। আমি মোবাইল টিপি। দেখছেন কারবার? আপনার কেউ বলতে পারলেন না ওরা বসার জন্য? এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, আসো তুমি এদিকে। আমি বলি ওইদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো। ক্ষতি করার জন্য এক্সপার্ট। আমরা কেউ বলতে পারলেন না ওরে? আমি তো কথাটা বলো শেষ করতে পারলাম না। কেন আসতো মাহফিলে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার কথাটার কি দাম রইল? আমি শুধু বইলে এদিক থেকে এদিকে ফিরছি, উঠে গেল। তাহলে আমি কার কাছে বললাম কথা? একটু খেয়াল করেন, 10টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, দিনই প্রতিষ্ঠান। এই জন্য আপনি সব উঠে গেলে আমার কি সমস্যা? খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, মাঝ রাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, নিথরে নিস্তব্ধ রাত, কেউ জাগনা নাই। বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমার কাছে অনেক বাপ হারা সন্তানেরা দোয়া চায়। আপনি তো আমার আব্বা, আমি তো আপনার জন্য দোয়া করবো। আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইছিলাম। আপনি এখন কেমন আছেন? জান্নাতি বিছানা পাইছেন নাকি? আমারে চিনছেন নাকি আব্বা? আমার যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার মুশতাক ফৈজি অনেক বড় হয়েছে। কত মানুষ মুশতাক ফৈজির চিনে, নাম জানে। ও আব্বা, আপনার জান্নাতে কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে? আমার আব্বা কোনো কথা পায় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা, দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায়, আপনি জান্নাতের ভিতরে কি খান? আল্লাহ আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না।
আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও গৌরীপুরের মানুষ, স্বল্প প্রাণের মানুষ, ও দাউদকান্দির মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, বাবার যদি অপারেশন লাগতো, রাতে রাতে ডাক্তার ডাকা নিয়ে যেতাম, 2 লাখ 2.5 লাখ 3 লাখ লাগলো, পিছপা হতাম না। দিন করে হলো বাবার অপারেশন করাই নিতাম। হুজুর দোয়া করে দেন আব্বার কবর জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া চাই, মন উজাড় করে দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুরে এতিমখানা মাদ্রাসায় বাবার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে। মাশাআল্লাহ, কি নাম? জনাব ভাই, পারলে দিবেন, না পারলে ক্ষতি করেন না। হ্যাঁ, এই মাহফিলটাকে কেন্দ্র করে মাদ্রাসাটা একটা বছর চলেও আপনি উঠতে আরেকজনের ক্ষতি করেন। এই ফলাফান যে আমরা ছাত্র নাকি এদের দিকে আটনের জায়গা পাইছে না বিষয়টা। এক নম্বরে জনাব জাকির হোসেন ভাই, সিআইপি, আমার কলিজার টুকরা যুবক, অল্প বয়সে তুমি অনেক সম্মান দিছ, মন দিছ, ধন দিছ। জাকির ভাই আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার জাকির ভাই 1 নাম্বারে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাকির ভাইয়ের আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমিন। মা আছেন? মা আছেন? আল্লাহ মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাথার উপরে বাবা নামক ছায়াটা উঠাই নিছ, মা নামক ছায়াটারে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি উঠে করিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 50,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মুশতাক আহমদ সাহেব, আমার নামের সাথে নামের মিল, আমার মুশতাক ভাই আছেন নাকি? অসুস্থ, আসতে পারেন নাই, চোখের অপারেশন হয়েছে। দৃষ্টি শক্তি কখন করে দাও, সুস্থতা দান করে দাও। মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। আমিন। 3 নাম্বার কি আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে আম্মার নামে 3 নাম্বারে দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সভাপতি সাহেবের আহলিয়া নুরুন নাহার মুশতাক আহমদ সাহেব, ওনার আহলিয়া, ওনার স্ত্রী, ওনার আমাদের বোন, আয় আল্লাহ উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। বুঝাইতে পারলাম না? আমার কলজার টুকরারা, আহা কি করবা বাবা, 10 মিনিট আগে গিয়া করবা কি? এই ছেলে কি করবা 10 মিনিট আগে গিয়া? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, শয়তান আইয়াইতা নিরুফরে ভর করছে, বইয়ের রয়েছে কীর্তি উঠতে একটা সারা বেড়া লাগাই যায় মাদ্রাসার জন্য। টেহানা হ্যাঁ, একটু বসো। আমাদের বোনদেরও 50,000 হয়ে গেল 13 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। অসুস্থ আবেদ সোয়ালেহা জাহেদা বানাইও, শিফায়ে কামেলা নসিব করে দিও। কোন আমিন।
চার নাম্বার একটা লোক আমার দরকার 50,000। এই ছেলেগুলো আমাদের ছাত্র না, এগুলো এটা যদি মাদ্রাসার মায়া না লাগে তো মায়া লাগবো কার? হ্যাঁ, কে আছেন 4 নম্বরে 50,000? মারহাবা কন। মারহাবা। আমরা সাবেক চেয়ারম্যান সব ভদ্র মানুষ, সো জেন্টাল, মাহফিলের সভাপতি। জনাব আবুল হাসেম সাহেব এই মাহফিলের সভাপতি। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি বানাইছো, মর্যাদার জায়গা দিছ, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা আমার ভাইকে দিয়ে দিও। আমিন। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। মারহাবা। আর কে আছেন 50,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 50? একটা লোক আমি চাইয়া ফেলছি। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। 50,000 নাই? 50,000 পারেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। কে আছে একজন? দাঁড়ান তো 1 নম্বরে। 20,000? 20,000 নাই? 20,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? পারবেন না একজন? নাই? আল্লাহ আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাইও কত টাকা কতভাবে খরচ করেন, আব্বা আম্মা কি না করছে আপনার লেগে কোন? আছেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। এত বড় প্যান্ডেল, এত বড় মানুষ, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? নাই? এই ব্যবসায়ী গৌরীপুরের মানুষ কত ধনী মানুষ। গৌরীপুরের জায়গা তো গুলশান বনানীতে দাম বেশি। একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? তো নাম কোন না? হাজী নুরুল ইসলাম। জনাব আলহাজ নুরুল ইসলাম, আমার ভাই নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলা আমিন। 2 নাম্বার আছেন একজন 20,000? আল্লাহ আল্লাহ, ওই যে নুরুল ইসলাম ভাই 20,000 টাকা দিছে, আর একটা লোক আমার লাগে ভাই। আল্লাহ আমি চাই ফেলছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 20,000 টাকা। এতগুলো মানুষের মাঝে, হাজারো জনতার মাঝে 20,000 টাকা একটা লোক আমার দরকার আছে। পারবেন? মায়ের দোয়া পর্দা। ভাই এই যে মাঝের রাস্তাটা দিয়ে এভাবে হাঁটতেছে, এটা একটু বন্ধ করা যায় না? পেছনে তো লোক আছে, আপনি এই রাস্তাটা সাইডে দিয়ে বইয়া রয়েছেন গিতে। তো যেবারে কইতে আছে এবারে সে মনে মনে আমি এটুকু দূর আগে হাঁটছি, আমারে কইয়া লাগছি। একটা লোক ওইদিকে যাইতে দিয়ে না। এই যে বাচ্চাটারে বসান, যে আপনাদের ছাত্র এগুলা। পর্দা বিতান, মায়ের দোয়া পর্দা বিতান। জনাব মোহাম্মদ ফেরদাউস আলী, মায়ের দোয়া পর্দা বিতানের মালিক সত্ত্বাধিকারী ফেরদাউস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও মাওলা রাব্বে কারীম। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। 20,000 টাকা অনেক টাকা না? গৌরীপুরের মানুষ তো আমি চিনি। 20,000 টাকা অনেক টাকা না? আমি তো 1 লাখও চাই নাই। 1 লাখ দেওয়ার মতো তো গৌরীপুর গত বছর
ওই পার্শ্বে মসজিদের জন্য কয়েকজন দাঁড়াই গেছে 1 লক্ষ করে, 20,000 টাকা 3 নম্বর একটা লোক আমার লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আছেন একজন 20,000 পারবেন? 20,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন দাঁড়ান তো? 10,000 10,000 কই জোর কো? সভাপতি সাহেবের ভাগিনা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ। কই কই থাকে? এই জহির কই থাকে? বাইরে থাকে, বড় হয়ে গেলে। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে গেলে ব্যাগের ভিতরে। বিদেশ। জহিরুল ইসলাম উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 10,000 টাকার একটা লোক মিলাই দাও। মুস্তাক সাহেবের ছেলে, সভাপতি সাহেবের ছেলে ইমন, আরেকজন মুশতাক আহমদ মরহুম। আয় আল্লাহ, ওনার ছেলে ইমন, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আরেকজন আছেন 10,000। আল্লাহ। হ্যাঁ, মরহুম রফিক মাস্টার সাহেবের ছেলে 10,000 টাকা। মোহাম্মদ সুহেল ভাই, রফিক মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও। মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আপদ বিপদ বালা মুসিবত থেকে মা কয়েকদিন আগে বিদায় হয়েছেন, মায়ের কবর জান্নাত বানাই দিও। কোন আমিন। আর কে আছেন? 10,000 10,000 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 10,000 10,000 10,000 নাই? 5,000 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করেন না। 1 নম্বরে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। কে আছেন দাঁড়ান তো? 1 নম্বর 5,000। আবুল কালাম ভাই, উনি নগদ দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নম্বর 5,000 টাকা একটা লোক আমার মজিবুর রহমান ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর। ভাই ওই ওই গোলাপি রঙের শার্ট, ও কি তা করবেন ভাই গিয়া? কি একটা ভাবে আছে, পাইবেন না? আল্লাহ আপনাকে ঢাইলা দেবে। এতক্ষণ কষ্ট করে বইছেন, আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে তো আপনি লড়লেন না। ওই মাদ্রাসার চা ওনে উঠা গেলেন গা। দিলে দিবেন, না দিলে না। একটু বল, যারা উঠলে উঠছে, বাহিতার আমরা উঠতাম না কয়েক মিনিট। কে আছেন? আর 5,000। কাউসার খান লক্ষ্মীপুর 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? মরহুম আবু ইউসুফ সর্দার সাহেবের ছেলে, উনি দিলেন শাহজাহান 5,000 20,000 টাকা। বলেন মারহাবা। নতুন করে 20,000 আয় করছে রে। আর শুনে মারহাবা কর। আপনি যেই মারহাবা কইছেন তে হাতারে ফেরত দিয়ে লাগুন দরকার। শাহজাহানের আম্মা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000 টাকা। হাফেজ সাইফুল ইসলাম। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাইফুল ইসলাম কত? 10,000 টাকা। বলেন মারহাবা। সাইফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, উনি দিল এই 10,000। ব্যথা পাইছে, দোয়া চায় আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে।